গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন শেষে নির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট ইতোমধ্যে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। নতুন সংসদ গঠনের প্রক্রিয়া শুরু হবার সঙ্গে সঙ্গে জনমনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একজন সংসদ সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কি কি বেতন ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন? সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী এমপিরা নির্ধারিত বেতন ছাড়াও পরিবহন, অফিস পরিচালনা, চিকিৎসা, ভ্রমণ, বীমা ও শুল্কমুক্ত গাড়ি আমদানি সহ নানা সুবিধা ভোগ করেন। সরকারি বিধান অনুযায়ী একজন সংসদ সদস্য মাসিক ৫৫,০০০ টাকা মূল বেতন পান। এর পাশাপাশি নির্বাচনী এলাকা ভাতা হিসেবে প্রতি মাসে ১২,৫০০ টাকা প্রদান করা হয়। এছাড়া ব্যক্তিগত ব্যয়ের জন্য মাসিক ৫,০০০ টাকা আপ্যায়ন ভাতা দেয়া হয়। সব মিলিয়ে মূল বেতন ও প্রাথমিক ভাতা মিলিয়ে উল্লেখযোগ্য একটি মাসিক পারিশ্রমিক পান এমপিরা। পরিবহন খাতে সংসদ সদস্যদের জন্য রয়েছে বড় অঙ্কের ভাতা। প্রতি মাসে ৭০,০০০ টাকা পরিবহন ভাতা প্রদান করা হয়। এই ভাতার আওতায় জ্বালানি খরচ, গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় এবং চালকের বেতন অন্তর্ভুক্ত থাকে। নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক ১৫,০০০ টাকা অফিস ব্যয় ভাতা দেওয়া হয়, যা দাপ্তরিক কাজ এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় ব্যয়ের কথা। ব্যক্তিগত ব্যবহারের জন্য কিছু নির্দিষ্ট ভাতা রয়েছে। এমপিরা মাসে ১,৫০০ টাকা লন্ড্রি ভাতা পান। এছাড়া বাসনপত্র, বিছানাপত্র, টয়লেট সামগ্রী এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ৬,০০০ টাকা বিভিন্ন ব্যয় ভাতা দেওয়া হয়। সংসদ সদস্যদের জন্য অন্যতম বড় সুবিধা হল শুল্ক এবং করমুক্ত গাড়ি আমদানির সুযোগ। দায়িত্বকালীন সময়ে একজন এমপি সরকার নির্ধারিত শর্তে একটি গাড়ি বা জিপ অথবা মাইক্রোবাস শুল্ক, ভ্যাট এবং অন্যান্য কর ছাড়াই আমদানি করতে পারেন। ৫ বছর পর একই শর্তে পুনরায় নতুন একটি গাড়ি আমদানির সুযোগ রয়েছে। এসব সুবিধে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে এবং জনমনে নানা বিতর্কের জন্ম দিয়েছে। ভ্রমণ সুবিধার ক্ষেত্রেও এমপিরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। সংসদের অধিবেশন, সংসদীয় কমিটির সভা কিংবা দায়িত্ব সংক্রান্ত কাজে যাতায়াতের জন্য আলাদা ভাতা প্রদান করা হয়। রেল, বিমান ও নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার ১.৫ গুণ পর্যন্ত ভাতা দেওয়া হয়। সড়কপথে যাতায়াতের জন্য কিলোমিটার ভিত্তিক নির্ধারিত হারে ভাতা রয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরে যাতায়াতের জন্য বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা অথবা সমমূল্যে ট্রাভেল পাস সুবিধা দেওয়া হয়। সংসদ অধিবেশন এবং কমিটির সভায় উপস্থিতির ভিত্তিতেও ভাতা নির্ধারিত রয়েছে। অধিবেশন এবং দায়িত্ব পালনের জন্য অবস্থান করলে দৈনিক ৭৫০ টাকা ভাতা ও ৭৫ টাকা যাতায়াত ভাতা দেওয়া হয়। আবার উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ৮০০ টাকা দৈনিক ভাতা এবং ২০০ টাকা যাতায়াত ভাতা প্রদান করা হয়। চিকিৎসা সুবিধার ক্ষেত্রে সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের সুবিধে পান। পাশাপাশি মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতাও দেওয়া হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রত্যেক এমপির জন্য ১০ লাখ টাকার বীমা সুবিধা রাখা হয়েছে। দায়িত্ব পালনকালে দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে এই বীমা কার্যকর হয়। এছাড়া প্রত্যেক সংসদ সদস্য বছরে ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করতে পারেন, যা নির্ধারিত নীতিমালা অনুযায়ী ব্যয় করতে হয়। টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসেবে এমপিদের বাসভবনে সরকারি খরচে একটি টেলিফোন লাইন সংযোগ করে দেওয়া হয়, যার মাসিক ৭,৮০০ টাকা পর্যন্ত টেলিফোন ভাড়াও ও কল খরচ বহন করা হয়। সব মিলিয়ে একজন সংসদ সদস্য বেতন ভাতা ও নানা সুযোগ সুবিধার মাধ্যমে একটি বিস্তৃত আর্থিক ও প্রশাসনিক প্যাকেজ পান। তবে এর বিনিময়ে জনগণের প্রত্যাশা তারা যেন আইন প্রণয়ন, নীতি নির্ধারণ ও অন্যান্য কার্যক্রমের সক্রিয় এবং জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে পারেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা।